হ্যালো গাইস, আজ চলে এসেছি মিনি মুম্বাইতে গাইস। আর মিনি মুম্বাই বলার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গাইস। আজ চলে এসেছি কাঙ্কিনাড়া। আর এটা মিনি মুম্বাই বলার কারণটা হয়েছে এখানে কিন্তু ফেমাস গণেশ পুজো। মুম্বাইতে যেরকম বিশাল গণেশ পুজো হয়, আর এই কলকাতায় কাঙ্কিনাড়াতে কিন্তু ফেমাস গণেশ পুজো হয়। আর এখানে ভর্তি ভর্তি প্যান্ডেল হয়, দুর্গা পুজো যেরকম হয় গাইস সেম ওরকম অনেক বড় করে হয় কিন্তু কাঙ্কিনাড়া গণেশ পুজো। আর তাই দেখতে চলে এসেছি। আর সত্যি বলতে গেলে খুব সুন্দর থিমও করেছে, এখানে খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেট করেছে। তো গাইস তোমরা দেখতেই পারছো অনেক সুন্দর লাগছে কিন্তু গাইস। আর এই যে গণেশ ঠাকুরগুলো, এত গণেশ ঠাকুর আর কিউট কিউট গণেশ ঠাকুর বানিয়েছে গাইস, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। ওটা কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু ভাইরাল পুরো মাত্র ওই গণেশ ঠাকুরটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা গণেশ পুজোয় কী কী করেছো অবশ্যই জানিও। আর আমরা কিন্তু খুব মস্তি করেছি গাইস। আর কি বলবো, এত প্যান্ডেল গাইস, ঘুরে শেষ হচ্ছে না ঠাকুর। কি বলবো, এত প্যান্ডেল। আর এই যে কিউট গণেশ, ও মাই গড, সো কিউট। দেন গাইস দই ফুচকা নিয়ে নিয়েছি 2 প্লেট। আর দই ফুচকার টেস্ট মোটামুটি ভালো ছিল, অত ভালো ছিল না যেহেতু মেলায় হচ্ছে। তো তারপরে হচ্ছে এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়েছি বাকি ঠাকুরগুলো দেখতে। বাকি ঠাকুর তো দেখা হয়নি, কারণ অনেক অনেক ঠাকুর রাত হয়ে যেত, তো বাড়িও যেতে হবে সেই জন্য। আর বাড়ি যাবার আগে আরেকটা জায়গা যাবো, সেটাই ভিডিওর মধ্যেই আছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। তো গাইস দুটো আইসক্রিম নেওয়ার পর তারপরে আমরা চলে গেছি বজরংবলীর মন্দির। আর এটা কিন্তু ব্যারাকপুরে এসেছি, কারণ হচ্ছে বজরংবলী মন্দিরের ঠিক পেছন দিকে গণেশ পুজো হচ্ছে অনেক বড় করে, যেখানে আমরা দেখতে চলে এসেছি কাঙ্কিনাড়া থেকে সোজা ব্যারাকপুর। দেন ওখান থেকে বেরিয়ে একটু জুসও খেলাম, তারপরে আমরা বাড়ি চলে গেলাম। তো টাটা গাইস, বাই, পরে দেখা হচ্ছে।